হ্যালো গাইস, গুড মর্নিং অল অফ ইউ মাই ফ্রেন্ড। ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে সকালের টিফিন সেরে মুন্নার সাইট সিন এর উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল মুন্নার সিটিতে অবস্থিত জিপ সাফারি। এখানে কিন্তু আপনাকে পুরো একটা জিপ গাড়ি বুক করতে হবে, মানে আপনি যদি গ্রুপে 6 থেকে 7 জন থাকেন তাতেও আপনার গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি 2 জন বা 1 জন থাকেন তাহলেও সেই একই ভাড়া গুনতে হবে। তো আমি সাজেস্ট করব গ্রুপে আসুন, না হলে একটু অপেক্ষা করুন অন্য যাত্রীদের জন্য, তাহলে শেয়ারে আপনার বাজেটটা একটু কমে যাবে। তাছাড়া মুন্নার জিপ সাফারিটা কিন্তু একটি ভাইটাল পয়েন্ট। এটি মিস করলে মুন্নার ট্রিপটি আপনি কিন্তু অর্ধেক মিস করে ফেলবেন আপনার অজান্তেই। এই পুরো ট্রিপটি কমপ্লিট করতে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। গাড়ি জীবনে অনেক চড়েছি, কিন্তু এমন হুড খোলা জিপে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ভ্রমণ আমার জীবনে এই প্রথম। তাই মনে আনন্দটাও একটু অদ্ভুত রকমের। প্রায় 20 মিনিট গাড়ি চলার পর আমরা এসে পৌঁছলাম রিপেল ওয়াটার ফলস। এখন আমরা এসে গেছি জিপ সাফারি করে। এসে গেছি রিপেল ওয়াটার ফলস। এখানে এসে টিকিট কাটতে হবে, দেখি টিকিট ফেয়ারটা কত নেয়। টিকিট কত? মাথা পিছু 30 টাকা এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রিপেল ওয়াটারফল এর ভেতর। আর এই ক্যামেরাটা নিয়ে হয়েছে মস্ত ঝামেলা। ক্যামেরাটার জন্য দিতে হচ্ছে এক্সট্রা 200 টাকা চার্জ। তো ক্যামেরার জন্য আমি টিকিট কাটিনি, ব্যাগে ভরে নিয়েছি। মোবাইল দিয়েই ফটোশ্যুটটা এখানে আমি করব। সুন্দর একটা পদ্ম ফুলের সুইমিং পুল মতো করে রেখেছে মাছ আছে। হ্যালো ট্রিপল ওয়াটারফল, এটা আমরা দেখতেছি। ভেবেছিলাম হয়তো অনেক বড় সড়ো ওয়াটারফল হবে, কিন্তু না, এটা একটা ছোট্ট ওয়াটারফল, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা ছোট্ট ওয়াটারফল। এখানে উপরে জিপার লাইনটা আছে, উপরে দিক করো, উপরে একটা জিপার লাইন আছে। জিপার লাইনটা দেখা যাচ্ছে কি? আমরা ওয়াটারফলের নিচের দিকটা আসছি এখন। যেটা ভেবেছিলাম হয়তো এখানে শেষ, কিন্তু না, নিচে আরো অনেকটা জায়গা আছে। সুন্দর একটা ওয়াটারফল দেখা যাচ্ছে এখানে, ট্রিপল ওয়াটারফল। আমরা যখন রিপেল ওয়াটারফলটার উপরের দিকটা দেখছিলাম তখন মনে হচ্ছিল ওয়াটারফলটা খুবই ছোট্ট, কিন্তু যখনই আমরা সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে আসলাম তারপরে এই ফলসটা দেখে যেন আমরা মনোমুগ্ধকর হয়ে গেলাম। আমাদের এখানে এই রিপেল ওয়াটারফলটা ঘুরে দেখতে সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। তো আপনারাও একটু হাতে সময় নিয়ে এই ফলসটা দেখতে আসুন, খুবই সুন্দর, ভালো লাগবে আপনাদের এই ফলসটি। এখন একদম ওয়াটারফলের নিচে নেমে যাচ্ছি। অনেকটা উপরে উঠে এসেছিলাম, এতটা উপরে আমরা ছিলাম। ওখান থেকে এখন একদম নিচে নেমে আসছি আমরা। ওয়াটারফলের নিচে দিকে যাবো, সেই রাস্তা তো সেই একই রকম। এখন নিচে নেমে দেখবো কি আছে। ওয়াটারফলের একটা সুন্দর ভিউটা নেব। ওয়াটারফলের সুন্দর ভিউটা আবার নেবে এখান থেকে। রিপেল ওয়াটারফল
পুরোটা দেখার পর আমি এখন চলে এসেছি রিপেল ওয়াটারফলসেরই জিপ লাইনিং জোনে। এন্ট্রি টিকিট 500 টাকা। দেখি এই অ্যাডভেঞ্চারটা কেমন উপভোগ করতে পারি। एक साथ पकड़ो, बैठो बैठो बैठो, पैर दो, बैठो, पैर दो, ठीक है। दोनों हाथ छोड़ दो, कुछ नहीं है। हाँ ऐसे ठीक है ঠিক আছে। Wow! এক অসাধারণ ফিলিংসের মধ্যে দিয়ে আমি আছি এখন। পুরো জিপ লাইন করে যাচ্ছি। এই তো এতদূর থেকে চলে আসলাম। हो गया ওই পার থেকে এই পারে চলে এসেছি আবার আর একটা গিয়ে অন্যটা উঠতে হবে इसमें सीढ़ी से ऊपर जाना पड़ेगा ওই পাশ থেকে তো এই পাশে চলে এসেছি এখন আবার সিঁড়ি করে উপরে যেতে হবে উপরে গিয়ে আবার অন্য একটা তারে মানে অন্য একটা লাইনে ঝোলাবে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে এখন আমি উপরে উঠছি চলে এসছি এবার এই পাশে যাবো আবার খুব অ্যাডভান্স এই জিপ লাইন করে যেতে আসতে মোট হয়তো 10 থেকে 15 সেকেন্ড সময় লাগলো টাকা চলে গেল 500 কিন্তু এর মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে যেটা এই জিপ লাইনে না উঠলে বোঝা সম্ভব নয় রিপেল ওয়াটারফল ঘুরে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হ্যাঙ্গিং ব্রিজ সড়ক পথে 10 কিলোমিটার সময় লাগবে 20 মিনিট আমরা যখন এই হ্যাঙ্গিং ব্রিজটার ঠিক মাঝ বরাবর এসে দাঁড়িয়েছি ব্রিজটা দুদিক থেকেই কেমন যেন একটু দুলছিল তো একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু সাহস করে দাঁড়িয়ে থাকার পরে দুদিকেই আমরা খুব সুন্দর ভিউগুলো উপভোগ করে নিলাম এই হ্যাঙ্গিং ব্রিজটা ঘুরে দেখতে আমাদের সময় লাগলো 10 থেকে 15 মিনিট তারপর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমরা এখন এসে পৌঁছেছি পনমদি ড্যাম পনমদি বাঁধ হলো পান্নিয়ার নদীর ওপর নির্মিত একটি কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ যা ভারতের কেরালার ইদুক্কি জেলার কোন্নাদ্দি গ্রামের কোন্নাদ্দি পঞ্চায়েতের পেরিয়ার নদীর একটি উপনদী বাঁধটি 1963 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসাবে নির্মিত হয়েছিল বাঁধের জলবিদ্যুৎ উপাদানটির 17 মেগাওয়াট শক্তি সহ 30 মেগাওয়াট এবং ইস্পাত ক্ষমতা রয়েছে যা
বার্ষিক 158 গিগাওয়াট ঘন্টা উৎপাদন করে। খুবই সুন্দর একটা ড্যাম, পুরো জলটা দেখতে পাচ্ছি পুরো সবুজ রঙের জল। এরকম ড্যাম আমরা মেঘালয়ে মেঘালয়ে এরকম একটা ড্যাম দেখেছিলাম, এতটাও সবুজ নয়। এই জলটা যেমন একটু বেশি সবুজ লাগছে, কিন্তু আমরা এর আগে যে ড্যামগুলো দেখেছি মাইথন, ম্যাসেঞ্জার, অযোধ্যা পাহাড়, যে সমস্ত ড্যামগুলো দেখেছি সেই সমস্ত ড্যামগুলো এতটা পরিষ্কার, মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এতটা সুন্দরতা নেই। এই ড্যামটা যা সুন্দর দেখতে লাগছে, এতটা সুন্দর আমরা কিন্তু মাইথন বলি, অযোধ্যা পাহাড় বলি, এই সমস্ত ড্যামে কিন্তু আমরা পাইনি। এই ড্যামটাতে একটু সময় নিয়ে দেখুন, দেখবেন প্রকৃতির মাঝে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। চারিদিকে ছোট বড় পাহাড়, মাঝে এক বিশাল জলধারা। এই প্রকৃতির মাঝে আপনি নিজেকে এক অপার্থিব মুহূর্তের মধ্যে আবিষ্কার করতে পারবেন। এই পনমটি ড্যাম ঘুরে দেখা হয়ে গেলে আমরা এরপরে বেরিয়ে পড়লাম সানসেট ভিউ পয়েন্টের দিকে। আর এই সানসেট ভিউ পয়েন্টটি আজকের আমাদের এই জিপ সাফারির শেষ পয়েন্ট। মাঝে আমাদের আর একটা পয়েন্ট পড়েছিল চা বাগান, কিন্তু আমরা সেই চা বাগানটাই ঢুকিনি, কারণ চা বাগানগুলো খুবই ছোট ছিল। আমরা মুন্নারে গিয়ে চা বাগানটা ভালোভাবে ঘুরবো। সানসেট ভিউ পয়েন্ট, কিন্তু আমরা এখন যেখানে আছি সান তো সেই উপরে উঠে বসে আছে, তো সানসেট ভিউটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে। আর এটা তো সান ভিউ পয়েন্ট। প্রায় 2.5 ঘন্টার জিপ সাফারি করে আমরা এই জিপ সাফারির 4-5টি পয়েন্ট ঘুরে দেখে নিলাম। এরপরে আমরা এখান থেকে রওনা দিলাম মুন্নার টপ হিলের দিকে। আর একটা কথা বলে রাখি, এই জিপ সাফারিটা কিন্তু আপনাকে এদের এখানকার জিপ নিয়েই করতে হবে।